নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওর মধ্যে আমরা কিছু এমন ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব, যেটা কিন্তু প্রত্যেকটা যে চাকরির প্রার্থীরা রয়েছে তোমাদের চোখ খোলার মতো একটা অবস্থা। আমরা ত্রিপুরার এতদিনকার যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলি আমরা এখানে দেখছি, আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত চাকরির নোটিফিকেশনগুলি তোমাদের কাছে শেয়ার করেছি, প্লাস এগুলির যে রিক্রুটমেন্ট প্রসেস, তাছাড়া রেজাল্টের প্রসেস, তাছাড়া যে সমস্ত প্রসেসগুলি আমরা এখানে দেখছি এতদিন পর্যন্ত, সবগুলি দেখে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্লাস তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের যে রায়টা রয়েছে ওইটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মধ্যে তোমরা প্রত্যেকেই জানাবে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমরা আমাদের কাছ থেকে তোমরা সমস্ত তথ্যগুলি পেয়ে যাও, এবং যে সমস্ত নোটিফিকেশনগুলি আগামী দিনে আসবে, প্লাস যে সমস্ত নোটিফিকেশনগুলি ক্যাবিনেটে অ্যাপ্রুভ হবে, প্লাস ত্রিপুরার A to Z ডিটেলসটা যাতে তোমরা আমাদের একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও, এই জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে তোমাদেরকে শেয়ার করব। দেখো, ত্রিপুরার মধ্যে প্রায় টোটালি কথা বলতে গেলে প্রায় 30,000-এর উপর কিন্তু শূন্যপদ রয়েছে। ঠিক আছে, সব কিছু মিলিয়ে প্রায় 30,000-এর উপর শূন্যপদ রয়েছে। কিন্তু এই যে শূন্যপদগুলি রয়েছে, ত্রিপুরা সরকার কিন্তু এই শূন্যপদগুলিকে পূরণ করার জন্য কোনো এমন দায়িত্ব নিচ্ছে বলে আমাদেরকে মনে হচ্ছে না। এবং কেন মনে হচ্ছে না সেটাও আমি তোমাদের প্রুফ সহকারে তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা তোমরা পুরোটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমত রয়েছে আমাদের ত্রিপুরার মধ্যে অনেকদিন আগে কিন্তু আমাদের ক্যাবিনেটের মধ্যে অ্যাপ্রুভ হয়েছিল একটা পোস্ট। সেই পোস্টটা হচ্ছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড। তো এই যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পোস্টের মধ্যে যে অ্যাপ্রুভাল পেয়েছে, একটা পোস্টে যখন এটা অ্যাপ্রুভাল পায়, যে কোনো একটা রিক্রুটমেন্ট যখন একটা ক্যাবিনেটের মধ্যে ওঠানো হয়, তখন সেটার মেয়াদটা প্রায় 1 বছর পর্যন্ত এখানে থাকে। তো বেসিক্যালি এখানে ফরেস্টার পোস্টের মধ্যে প্রায় 104টি এখানে পোস্টে নিয়োগের জন্য যে ক্যাবিনেটে অ্যাপ্রুভ কিন্তু হয়েছে। এরপর ফরেস্ট গার্ড এই পোস্টে 167, এমন প্রায় এরকমই একটা পোস্ট এখানে দেওয়া হয়েছিল। এটা অ্যাপ্রুভ হয়েছে সেপ্টেম্বর 2024-এ। ওকে, 2024 অর্থবর্ষে সেপ্টেম্বর মাসের মধ্যে এটা হয়েছিল। কিন্তু এই যে পোস্টগুলি যে দেওয়া হয়েছিল, এগুলি যে অ্যাপ্রুভ হয়েছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে, এগুলি যে এই যে শূন্যপদগুলি এখানে দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত কিন্তু এই শূন্যপদগুলি পূরণের জন্য গভর্নমেন্ট কিন্তু কোনো রকম দায়বদ্ধ নিচ্ছে না। তাছাড়া যখন আমরা ফার্স্ট টাইম এখানে তোমাদের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, যখনই আমরা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু তোমরা প্রত্যেকেই এক্সাইটেড ছিলে। প্লাস ওই ভিডিওর মধ্যে আমরা ভালো একটা রেসপন্স পেয়েছি, কারণ আমরা জানি যে এই ফরেস্টার এবং ফরেস্ট গার্ড অনেক বছর পর কিন্তু এখানে রিক্রুটমেন্টের জন্য এখানে ক্যাবিনেটের মধ্যে অ্যাপ্রুভাল পেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল, এই যে ক্যাবিনেট রয়েছে এই ক্যাবিনেটের মধ্যে অ্যাপ্রুভ পাওয়ার পরও এখন পর্যন্ত কোনো রকম আপডেট নেই। এতদিন কি লাগে একটা রিক্রুটমেন্টকে বের করার জন্য? ক্যাবিনেটে যেহেতু অ্যাপ্রুভ হয়েছে, ফাইন্যান্স দপ্তরের মাধ্যমে ফাইন্যান্স থেকে যেহেতু অলরেডি ফান্ড চলে এসেছে, সব কিছু যেহেতু এখানে অ্যাপ্রুভ পেয়েছে, তাহলে কেন এই দপ্তরগুলি তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে, শূন্যপদগুলি রয়েছে, এগুলি কেন পূরণ করছে না? কি এমন রহস্য রয়েছে যে এতদিন পর্যন্ত একটা পোস্টের অ্যাপ্রুভাল পাওয়ার পরেও এতদিন পর্যন্ত একটা পোস্টকে পূরণ করা হচ্ছে না? তাছাড়া আমরা তো এখানে দেখছি যে আমরা কিন্তু বিভিন্ন রকমের ভিডিও কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি। ঠিক আছে? তো ওইগুলির মধ্যে সরকার কিন্তু তোমাদেরকে এটা জানাচ্ছে যে আমরা বিভিন্ন রকমের ক্লিপ আমরা যখন এখানে দেখেছি, যেমন কি ক্লিপ আমি তোমাদের বলে দিচ্ছি। আমরা বিভিন্ন রকমের ক্লিপ আমরা এখানে দেখেছি যে আমাদের ডক্টর মানিক সাহা মহোদয় উনি কিন্তু বিভিন্ন রকমের সাংবাদিক সম্মেলন প্লাস বিভিন্ন রকমের যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে ওইখানে কিন্তু তারা বলে থাকে যে বিভিন্ন রকমের চাকরি দিচ্ছে, প্লাস অনেক হাজার এখানে চাকরি দিচ্ছে। কিন্তু আমাদের যতটুকু এখানে আমরা ধারণা করতে পেরেছি যে এই যে চাকরিগুলির কথা বলছে, এগুলি হয়তোবা যে যেমন গেস্ট লেকচারার, কলেজের মধ্যে বিভিন্ন কলেজের মধ্যে গেস্ট লেকচারার, প্লাস বিভিন্ন প্রাইভেট দপ্তরে এখানে চাকরি হচ্ছে, হয়তোবা আছে ওই সমস্ত কিছুকে এখানে মিলিয়ে তারা একটা কথা বলছে। কারণ না হলে কিন্তু যদি এটা বাস্তবে যদি আমরা এখানে ধরি, সেক্ষেত্রে কিন্তু এত চাকরির যে অ্যাডভার্টাইজমেন্টটা তারা করছে, অ্যাকচুয়ালি কিন্তু এমন চাকরি কিন্তু ত্রিপুরার মধ্যে হয়নি। তো এখানে রিসেন্টলি একটাই কথা বলবো যে এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে ফরেস্টের 104টি পোস্ট এবং ফরেস্ট গার্ড 167টির মধ্যেও পোস্ট, এটা অনেক আগে অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আপডেট নেই। তাছাড়া এখানে আরও কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেমন কি রয়েছে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস করে আমি তোমাদের বলছি। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ টিপিএসসি থেকে এখানে কি বলা হচ্ছে দেখো,
পিএসসির মাধ্যমে যে এখানে সাব ইন্সপেক্টর যে পুলিশ রয়েছে ওইখানে প্রায় 218টির উপর এখানে পোস্ট রয়েছে। এর কোনো রকম খবর কিন্তু এখন পর্যন্ত নেই। তারপরে হোম ডিপার্টমেন্টের মাধ্যমে পোস্ট রয়েছে, ওইটারও কোনো রকম খবর নেই। কনস্টেবল পোস্টে এখানে রয়েছে, ওইটারও কোনো খবর নেই। তার 916টি কনস্টেবল পোস্টে টিপিএসসির মাধ্যমে সাব ইন্সপেক্টর বা বিভিন্ন রকমের পোস্টে এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে ক্যাবিনেটের মধ্যে অ্যাপ্রুভ হয়েছে, ওইটা সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা এখানে দেখেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট নেই। তো কেন? এখানে আমরা যতগুলি ইনফরমেশন এখানে দিচ্ছি সবগুলি কেন হচ্ছে না এটা আমি তোমাদেরকে বলবো, এটা লাস্টে বলছি। তো এখানে দেখো তোমাদের আদার্স কী রয়েছে। দেখো এরপর রয়েছে তোমাদের জেআরবিটি টু এর মধ্যে কি পোস্ট থাকবে, যেমন 241টি পোস্ট থাকবে, যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে অ্যাপ্রুভ পেয়েছিল 2024 অর্থবর্ষে। তাছাড়া এখানে গার্ডের মধ্যে রিক্রুটমেন্ট রয়েছে, ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে অ্যাপ্রুভ রয়েছে। ওই যে বিভিন্ন রকম দপ্তরগুলি রয়েছে এই দপ্তরগুলি কিন্তু জেআরবিটি 2 এর মাধ্যমে এগুলি করানো হবে, ঠিক আছে। কিন্তু এই দপ্তরও কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট দিচ্ছে না। সবগুলি পোস্ট আমরা এতক্ষণ পর্যন্ত এখানে তোমাদের যে সমস্ত পোস্টগুলি এখানে দেখাচ্ছি সবগুলি পোস্ট কিন্তু অ্যাপ্রুভ পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট নেই। এরপর রয়েছে তোমাদের এমটিএস এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ। এই পোস্টে এডুকেশন ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউডি দপ্তর থেকে করানো হবে, যেটা জেআরবিটি2 এর মাধ্যমে করা হবে। 88টি পোস্ট রয়েছে জিএ ডিপার্টমেন্টের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আপডেট নেই। সবগুলি পোস্ট কিন্তু অ্যাপ্রুভ পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম এগুলি আপডেট নেই, ঠিক আছে। এরপর এরপর আরও কিছু পোস্ট আমি এখানে দেখাচ্ছি। দেখো রেভিনিউ ডিপার্টমেন্টের মাধ্যমে তোমরা প্রত্যেকেই জানো, আমরা কিন্তু এর ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে। রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে তহসিলদার পোস্টে, ঠিক আছে, তহসিলদার পোস্টে, সুপারভাইজার পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি, এখনও কোনো আপডেট নেই। তাছাড়া যে সমস্ত নিয়োগগুলি অলরেডি হয়েছে, যেমন ডেন্টাল কলেজের রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু এখন রেজাল্টের আপডেট নেই। এনএলইউ অর্থাৎ ন্যাশনাল ল ইউনিভার্সিটি অনেক দিন আগে হয়েছে, এখনও কোনো আপডেট নেই। স্পেশাল এক্সিকিউটিভ প্রত্যেক দিন প্রত্যেকেই কমেন্ট করো, প্রত্যেক দিন প্রত্যেকে মেসেজ করো, এর তো বিন্দুমাত্র এখানে কোনো রকম আপডেট নেই। ফায়ার সার্ভিস কোনো আপডেট নেই। এইভাবে চলছে আমাদের ত্রিপুরার সমস্ত কার্যকলাপগুলি। আজকে একটি প্রতিবাদী কলম যে রেপুটেটেড নিউজ পেপার রয়েছে, এই রেপুটেটেড নিউজ পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে দেখেছি। কি তথ্য? এখানে যেটা বলা হয়েছে, শূন্যপদ পূরণের বহু কথা এখানে বলেছেন মন্ত্রী মিনিস্টার যারা যারা রয়েছে, তারা কিন্তু শূন্যপদ পূরণের জন্য অনেক কিছু বলেছে। বেকারদের মধ্যে বিভিন্ন রকমের ঘোষণা, তারা এখানে আশ্বাস এখানে বাড়িয়ে থাকে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে এর কোনো দেখায়নি। অর্থাৎ নিয়োগ যে হচ্ছে, নিয়োগটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম দেখা নেই। সঠিক কারণে বেকারদের প্রশ্ন তুলতে গেলে মন্ত্রী মিনিস্টাররা যারা যারা রয়েছে, অর্থাৎ যারা যারা দায়িত্বে রয়েছে, তারা কোনো রকম কিছু বলছে না। প্লাস একটা বিজ্ঞপ্তি যখনই বের হয়, এটা সংশোধন অর্থাৎ এটা পুরোটা বাস্তবায়িত হতে প্রায় 2 থেকে 3 বছর এর উপরে কিন্তু টাইম লেগে যায়। তো এর মধ্যে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে, ক্যান্ডিডেটদের কিন্তু বয়স বাড়ছে, ক্যান্ডিডেটদের একটা ভবিষ্যৎ রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু সেক্ষেত্রেও সব কিছু জানার পরও কিন্তু দপ্তরগুলি এমন করছে। টিপিএসসি দপ্তর আমরা এখানে যতটুকু এখানে দেখেছি, যে প্রতিবাদী কলম যে নিউজ পেপারটা রয়েছে, নিউজ পেপারটা অনেকটাই রিপোর্টেড নিউজ পেপার। প্লাস এই নিউজ পেপারটা কিন্তু কোনো রকমের একটা বিজ্ঞপ্তি যখনই তারা প্রকাশ করে, তখন তারা এমনি এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। এর পিছনে অনেক কিছু কারণ থাকে, এর পিছনে তারা অনেক কিছু খাটনি করে, তারপরে কিন্তু তারা এই বিজ্ঞপ্তিটা দিচ্ছে। তো এই সমস্ত, যেমন দেখো টিপিএসসির মাধ্যমে যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে, ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ পেয়েছে, কিন্তু টিপিএসসি এগুলিকে এখানে অ্যাভয়েড করছে। টিপিএসসি এখনও পর্যন্ত এই দপ্তর, টিপিএসসি দপ্তর, জেআরবিটির দপ্তর, তাছাড়া আর ফরেস্ট দপ্তর, সবচেয়ে বড় পোস্ট যেটা ফরেস্ট দপ্তর, অর্থাৎ বন দপ্তর থেকে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার পোস্টে কতদিন আগে এখানে অ্যাপ্রুভ পেয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই। তাছাড়া যে সমস্ত কর্মকর্তারা অর্থাৎ যে সমস্ত এমপ্লয়িরা এই ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে কাজ করছে, তাদেরও কিন্তু অনেক সমস্যা রয়েছে। রিসেন্টলি আমরা এটাও দেখেছি যে এই প্রতিবাদী কলমের মধ্যে এটাও বলা হয়েছে, তোমরা চাইলে এটা তোমরা এখানে পড়তে পারো। আমি জাস্ট এখানে কি বলা হয়েছে আমি তোমাদের একটু জাস্ট তোমাদেরকে টাচ করে দিচ্ছি। রিসেন্টলি কি হয়েছে, সুপারদের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছিল। সুপারদের মাধ্যমে যে সমস্ত পোস্টগুলিকে দেওয়া হয়, ঠিক আছে, আমি তোমাদের একটা কথা বলে রাখি। দেখো সুপারদের মাধ্যমে যে সমস্ত পোস্টগুলিকে দেওয়া হয়, আমি তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। একটা জিনিস দেখো,
সুপারদের মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি দেওয়া হয়, রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলি প্রত্যেকটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল, অর্থাৎ 1 বছর বা 2 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক থাকে। তো আমরা তোমাদেরকে যখন নোটিফিকেশনগুলি পাবলিক করি তখন কিন্তু আমরা এটাও বলে দিই এই নোটিফিকেশনগুলি তোমাদের যে 1 বছর বা 2 বছর বা এখানে মোস্ট প্রবাবিলিটি এখানে প্রায় 6 মাস বা 11 মাসের জন্য এখানে রিক্রুটমেন্টটা হয়ে থাকে। তো সবগুলি পোস্ট কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক হচ্ছে, কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকের পরেও এগুলিকে রিনিউ করার যে দায়িত্ব, যেমন সোপেত এটা একটা কি, সোপেত হচ্ছে এটা একটা বোর্ড, ঠিক আছে। এই যে সোপেত রয়েছে, সোপেত এটা একটা হচ্ছে বোর্ড, যেমন জিআরবিটি একটা বোর্ড, টিপিএসসি একটা বোর্ড। ওদেরকে দায়িত্ব দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে, তারপরে কিন্তু তারা এই যে প্রসেসটা রয়েছে ওই প্রসেসটাকে তারা কমপ্লিট করে ক্যান্ডিডেটকে কিন্তু সঠিক জায়গায় তারা পৌঁছে দেয়, ওইটা হচ্ছে তাদের কাজ। কিন্তু এই সোপেতের মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হচ্ছে, এই রিক্রুটমেন্টগুলির মধ্যে আমরা দেখো এই জিনিসটা কিন্তু তোমরা বিভিন্ন জায়গা থেকে তোমরা এটা জানতে পারবে না, কিন্তু যেহেতু আমরা কিন্তু বিভিন্ন রকমের এখানে নিউজ পেপার প্লাস বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা এখানে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ওই ডিপার্টমেন্টগুলির মধ্যে কী হচ্ছে। অ্যাকচুয়ালি কি দেখো, বিভিন্ন দপ্তর থেকে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি বের হয় এগুলির মধ্যে কন্ট্রাকচুয়াল বেসিস থাকে, তো ওই কন্ট্রাক্টটা কিন্তু পরবর্তী সময় এটা রিনিউ করার কথা। কিন্তু বিভিন্ন দপ্তর, যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা দপ্তর রয়েছে, ওই দপ্তর কিন্তু কি হয়েছে রিসেন্টলি আমরা এখানে আমরা ক্যান্ডিডেটদের কাছ থেকে বুঝতে পেরেছিলাম, ওই দপ্তরের মধ্যে কিন্তু যে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু এই দপ্তরটা কিন্তু রিনিউ কিন্তু হচ্ছে না, অর্থাৎ কোনো খবর কিন্তু নেই। সেমভাবে এখন এই যে সোপেদের মাধ্যমে রিসেন্টলি এই যে পোস্টগুলিকে ছাড়া হয়েছে, দেখো 29 তারিখ 8 মার্চ 2025 অর্থাৎ এটা 22 সেপ্টেম্বর পর্যন্ত নোটিফিকেশনটি চলবে। এখানে যে বিভিন্ন রকমের দপ্তরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, হ্যাঁ, এরপর গ্রাজুয়েশন পাস হওয়ার যোগ্যতায় যে কন্ট্রাকচুয়াল বেসে যে বিভিন্ন রকম পোস্টগুলিকে দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরের মাধ্যমে, এই দপ্তরগুলির মধ্যে যে তোমাদের রিনিউ করা হবে এমনটা কি গ্যারান্টি রয়েছে, যেহেতু ওই দপ্তরগুলি এখানে করছে না। প্লাস এগুলি রিনিউ করেও বা কী হবে, যে সমস্ত চাকরিগুলি এতদিন পর্যন্ত পেন্ডিং পড়ে আছে সেগুলির এখনও পর্যন্ত কোনো দেখা নেই। এদিক দিয়ে কিন্তু স্টুডেন্ট যারা এখানে ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে বয়স বাচ্চা সমস্ত কিছু বাচ্চা, দপ্তরগুলি যেগুলো রয়েছে দপ্তরগুলির একটু এগুলি দেখার দরকার। নর্মালি স্পেশাল এক্সিকিউটিভ, আমি জাস্ট একটাই কথা বলছি, স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য আমরা এখানে পেয়েছিলাম, কিন্তু এখন আর কোনো রকম তথ্য নেই। ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকদিন বিভিন্ন রকমের প্রশ্ন তুলছে, কিন্তু প্রশ্ন তুলে কোনো কারণ নেই, প্রশ্ন তুলে কোনো কিছু হবে না। গভর্নমেন্ট যখনই এটা চাইবে তখন তারা দেবে, এটা আমাদেরও কোনো কিছু করার নেই, প্লাস তোমাদেরও কিন্তু কোনো কিছু বলার নেই। ডেপুটেশন তোমরা দিচ্ছ, ঠিক আছে, ডেপুটেশন দিলেও কিন্তু কোনো রকম কিছু হবে বলে এখানে মনে হচ্ছে না, কারণ এটা দুর্গাপুজোর আগেই কিন্তু, অর্থাৎ ফেস্টিভ্যাল টাইমের আগে কিন্তু এটাকে ছাড়ার দরকার ছিল দপ্তরে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট নেই। তো আর বিশেষ কিছু বলবো না, তোমরা যারা জাস্ট একটাই কথা বলার আছে এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের চ্যানেলকে ফলো করো অবশ্যই তোমরা এখানে চেষ্টা করবে যে সমস্ত পোস্টগুলি পার্মানেন্ট হিসেবে বেরো ওইগুলির মধ্যে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। প্লাস যেগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টগুলি রয়েছে ওইগুলির মধ্যে বিশেষ করে ওইগুলির মধ্যে ফোকাস করার জন্য, কারণ ওই সমস্ত রিক্রুটমেন্টগুলি, যেমন আমি তোমাদের একটু দেখেছি আরবিআই ব্যাংক, ঠিক আছে, আরবিআই ব্যাংকের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, তাছাড়া আইবি দপ্তর ইন্টেলিজেন্ট ব্যুরোর মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, তাছাড়া তোমাদের এখানে তোমাদের দেখেছি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যেটা আইবিপিএস এর মাধ্যমে, ওইটার মধ্যে রিক্রুটমেন্ট হচ্ছে, ভালো ভালো পোস্ট রয়েছে। এগুলির মধ্যে তোমরা এখানে দিয়ে তোমরা এখানে দেখতে পারো যে তোমাদের অনেক গ্রোথ হবে। এটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে ওই এক্সপিরিয়েন্স অনুসারে তোমাদেরকে এটা আমি তোমাদের বলছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে, যদি তোমাদের ভিডিওটাতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।